নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যের এই সরকারি পলিটেকনিক কলেজে বিভিন্ন ধরনের টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ধরনের লেকচারার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর আর গ্রুপ ডি পদ রয়েছে। আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিচ্ছি। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সরাসরি এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, গভর্নমেন্ট স্পন্সর্ড, 50 ডিডি মণ্ডল ঘাট রোড, দক্ষিণেশ্বর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700076। এই হচ্ছে পলিটেকনিক কলেজ, সরকার পোষিত, গভর্নমেন্ট স্পন্সর্ড। 29/12/2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির নম্বর 1/2022। দেখুন কি বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট গিভেন অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট www.addapitpolytechnic.com are invited from Indian citizens for recruitment to undermentioned post. All posts are purely contractual only or till filling up the post on full-time regular basis। অর্থাৎ প্রতিটি পদই হচ্ছে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হবে। এবার দেখুন কোন কোন পদ রয়েছে। প্রথম হচ্ছে পদের নাম লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং, শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে মাস্ট হ্যাভ আ ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং from a recognized university or institute or its equivalent। অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি অথবা বিটেক করে থাকলে এই লেকচারার সিভিল ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর রয়েছে লেকচারার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রেও 2টি শূন্য পদ রয়েছে। একই রকমভাবে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আর এখানে আরেকটা বিষয়ে নোট আকারে বলা হচ্ছে, if the candidate has a master's degree in electrical engineering from a recognized university or institute or its equivalent, first class award shall be required either at bachelor's degree or master's degree। অর্থাৎ মাস্টার ডিগ্রি থাকলে, তাহলে মাস্টার ডিগ্রিতে যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে আবেদন করতে পারবেন, অথবা ব্যাচেলার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস লাগবে, যে কোনো একটিতে ফার্স্ট ক্লাস লাগবে। মাস্টার ডিগ্রি থাকলেও কোনো অসুবিধা নেই। আর ন্যূনতম যোগ্যতা লাগবে ব্যাচেলার ডিগ্রি সংশ্লিষ্ট ট্রেড। এরপর রয়েছে লেকচারার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একই রকম শিক্ষাগত যোগ্যতা। লেকচারার ম্যাথমেটিক্স, এক্ষেত্রে দেখুন মাস্ট হ্যাভ মাস্টার্স ডিগ্রি ইন ম্যাথমেটিক্স উইথ ফার্স্ট ক্লাস, অর্থাৎ ম্যাথমেটিক্সে মাস্টার ডিগ্রি লাগবে লেকচারার ম্যাথমেটিক্সের জন্য। লেকচারার কেমিস্ট্রি, মাস্টার ডিগ্রি লাগবে কেমিস্ট্রিতে। আচ্ছা, এরপর হচ্ছে লেকচারার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, মাস্টার ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। এরপর চা হচ্ছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর সিভিল ইঞ্জিনিয়ারিং, এই পদের জন্য দেখুন কি শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদের সংখ্যা 2টি, মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং আইটিআই ড্রাফটসম্যান করে থাকলে আবেদন করতে পারবেন, অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন, অথবা এনসিভিটি ড্রাফটসম্যান সিভিলের কোর্স থাকলে আবেদন করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এরপর রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানেও অনেক রকমের শিক্ষাগত যোগ্যতা, আইটিআই থাকলে আবেদন করতে পারবেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন, এরকমভাবে রয়েছে। এরপর আসছি ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শূন্য পদের সংখ্যাগুলো এখানে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবেদন করতে পারবেন, অথবা আইটিআই সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন মাধ্যমিক পাশের পর। এরপর আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, একটি শূন্য পদ, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। এরপর দেখুন 11 নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, একই রকমভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ করলেই আবেদন করতে পারবেন।
এরপর আছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, একটি শূন্যপদ। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রেকগনাইজড ইনস্টিটিউট। গ্রুপ ডি পদে নিয়োগ হবে। গ্রুপ ডি পদে শূন্যপদ দেখুন 6টি রয়েছে। পাস্ট ক্লাস 8 এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড স্কুল, এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। গ্রুপ ডি পদ 8ম শ্রেণী উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এই হচ্ছে 13 ধরনের টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সরকারি পলিটেকনিক কলেজে। আর বয়স হতে হবে লেকচারার 1 থেকে 6-এর জন্য এবং ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য 37 বছরের মধ্যে। আর গ্রুপ ডি পদের জন্য বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এরপর আমরা অন্য তথ্যে চলে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা জানতে হবে। পে হচ্ছে দ্য কনসলিডেটেড মান্থলি রিমুনারেশন ফর দ্য পোস্ট উইল বি অ্যাজ পার নর্মস অফ গভর্নমেন্ট পলিটেকনিক আন্ডার ডিটিইটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সরকারি নিয়ম অনুসারে স্যালারি দেওয়া হবে কন্ট্রাকচুয়াল পদের জন্য। আর এখানে বেশ কিছু এক্সপ্লানেশন রয়েছে নম্বরের ক্ষেত্রে, সেটা একটু দেখে নিতে পারেন যে কোন গ্রেড পয়েন্টে কত ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ সেটা এখানে বলা হচ্ছে। এরপর আরও অনেক তথ্য আপনারা খুঁটিয়ে দেখতে পারেন। আর এই রাজ্যের এসসি এসটিরা এবং এই ওবিসিরা যে সংরক্ষণের সুবিধা সেটা পাবেন। অন্যের যে রাজ্য সেখান থেকে আবেদন করলে কিন্তু এই সুবিধা পাওয়া যাবে না, তখন জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ টু বি filled properly and submitted it one of the following methods, অর্থাৎ নট বোথ, যে কোনো একটি পদ্ধতিতে আবেদনপত্র পাঠাতে হবে। দেখুন সেই পদ্ধতি কী আছে, আলাদা আলাদা ফর্ম রয়েছে, সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে। এই হচ্ছে পদ্ধতি। প্রথম হচ্ছে যে ফর্মটির কথা বলা হচ্ছে সেই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি দিতে হবে এবং সেটাকে রেজিস্টার্ড অথবা স্পিড পোস্টে পাঠিয়ে দিতে হবে একটি খামের মধ্যে ভরে। খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম, এবং ঠিকানা হচ্ছে চেয়ারম্যান আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, 50 ডিডি মন্ডল ঘাট রোড, দক্ষিণেশ্বর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700076। 14 জানুয়ারি 2023 দুপুর 1:30-এর মধ্যে কিন্তু চিঠি পৌঁছানো চাই, তাহলে কিন্তু আবেদনপত্র অ্যাকসেপ্টেড হবে। এটা হচ্ছে একটা মাধ্যম। আরেকটি সহজ মাধ্যমের কথা বলা হচ্ছে, তা দেখুন এখানে সহজ মাধ্যমটি হচ্ছে এই ফর্মটিকে পূরণ করার পরে তা স্ক্যান করে এই যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানেও পাঠানো যাবে recruitment.aapc@gmail.com। এখানেও কিন্তু সাবজেক্ট লাইনে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম। আর ডেট অফ এক্সামিনেশন টেস্ট ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাট www.addapitpolytechnic.com, অর্থাৎ পরবর্তীতে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ইত্যাদি সমস্ত কিছু জানানো হবে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে। আপনারা সেই ওয়েবসাইট ফলো রাখবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর। 13 ধরনের আলাদা আলাদা পদ, টিচিং এবং নন টিচিং পদে কন্ট্রাকচুয়াল বেসিস এই নিয়োগটা হবে রাজ্যের সরকারি পলিটেকনিক কলেজে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।